झूठ बोलते तुम এরকমই লাগছে দেখুন। अच्छा तो चलो ये भी बता दो कि कलकत्ते का। নমস্কার, কেমন আছেন সবাই? এখন চলে এসেছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে, আইকনিক স্ট্রাকচার কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল না দেখলে আর কি দেখলাম, সত্যি তো তাই। ভেতরে খুব দারুণ মিউজিয়াম আছে, সেটাও দেখবো আজকে। অনেকবার এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, কোনোবারই ভেতরে আর ঢোকা হয়নি, কারণ ওই মানডে থাকে বা কোনো হলিডে মিউজিয়ামটা বন্ধ ছিল। আজ ফার্স্ট টাইম ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভেতরে ঢুকবো এবং তার সঙ্গে মিউজিয়ামটা দেখব এবং আপনাদেরকেও নিয়ে চলবো। আসুন সঙ্গে চলুন। বলে রাখি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে এন্ট্রি টিকিট হচ্ছে 50 রুপিস পার পারসন। মানডে এবং ন্যাশনাল হলিডেতে বন্ধ থাকে। এটা 42। আরে এই যে বিদ্যাসাগর সেতু এদিকে। এখন ওই 5:15 মতো বাজে। আমরা খুব ভালো সময় এসেছি। মেমোরিয়ালের ভিতরে মিউজিয়ামটা দেখব এবং তার সঙ্গে সাউন্ড অ্যান্ড লাইট শো দেখারও ইচ্ছে আছে। থেকে 1921 অবধি ভিক্টোরিয়া মেমোরিয়াল রেডি হয়েছিল। হিউজ স্ট্রাকচার, আর্টগুলো দেখুন কি দারুণ। কি কার ড্রেস? আজকাল জ্যাকেট লাগে টানতে টপ। ওয়াও, জায়গাটার নামই বলে এলাম, ভুলে গেছি। मैसूर না মাইসুর নাসিকের এখানে তাতে তো বড় মাইসুর ঘুরতে গেল। ওহো, ইয়েওলা ভিলেজ। বলে রাখি, লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে আমরা যখন মহারাষ্ট্র ট্যুর করেছিলাম, তখন টানটেটের যে বার্থ প্লেস ইয়েওলা ভিলেজ, সেখানেও গিয়ে এসেছি। এই অয়েল পেন্টিংটা নাকি ওয়ার্ল্ডের লার্জেস্ট অয়েল পেন্টিং। হিউজ পেন্টিং, অয়েল ক্যানভাস। আগের দিনে তো ফটোগ্রাফি ছিল না, তখন সব পেন্টিং দিয়েই মেমোরিগুলো রাখা হতো। আপনার কাইন্ডলি এখানে একটু পজ করে করে দেখে নেবেন যে এখানে কি পেন্টিং দিয়ে কী ডিপিক্ট করা হয়েছে। সব কিছু তো বলা সম্ভব হচ্ছে না। কোন জায়গাটা? জামা মসজিদ। আচ্ছা, আমরা গেছিলাম তো লর্ড বাও। তখনের দিন তো সব এরা ডেসক্রাইব করতো এইরকম জামা মসজিদ। হিউজ। ইনি হচ্ছেন ব্রিটেনের কুইন ভিক্টোরিয়া, যার মেমোরিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা এস্টাবলিশ করা হয়েছে। বেঙ্গলের গভর্নর ওয়ারেন হেস্টিংয়ের এটা আইভরি চেয়ার। দেখুন, হাতির দাঁত দিয়ে ফুল চেয়ারটা রেডি হয়েছিল। আর এখানে রাখা আছে 1857 ফার্স্ট ব্যাটেলের অনেক কিছু ওয়েপন্স। এই ব্রাস এবং আয়রন দিয়ে রেডি করা গানটা ফ্রেঞ্চের, সেটা রবার্ট ক্লাইভ ব্যাটেল অফ প্যালাসিতে ক্যাপচার করেছে, যেখানে ফ্রেঞ্চরা সিরাজউদ্দৌলাকে হেল্প করতে এসেছে। এটাও ডিসপ্লেতে দেখলাম এবং এটা এখনও নতুনের মতোই লেজ দিচ্ছে। মানে কোয়ালিটিটা ভাবুন। এই যে রবার্ট ক্লাইভের স্ট্যাচু।
সব রিফর্মার্স তোমাদের এগুলো আছে না চ্যাপ্টারে, তো রিড অ্যাবাউট দ্যাম, ইট উইল বি এ রিভিশন অনলি। এখন যেটা দেখছেন এটা কৃষ্ণচন্দ্র রায় নদিয়া ডিস্ট্রিক্টে যে মহারাজ ছিলেন ওনার এটাও ব্যাটেল অফ পালাসিতে বলা যায় এটা ইউজ হয়েছিল। উনি অবশ্য ব্রিটিশের সাপোর্টে ছিলেন। এখন যে এক্সিবিশন হলে এসেছি এখানে বেঙ্গলের বিভিন্ন যে পপুলার এবং ফেমাস পার্সোনালিটি ছিলেন তাদের ইউজ করে অনেক কিছু জিনিস এখানে ডিসপ্লেতে আছে। যেমন এইটা দেখছেন মিউজিশিয়ান পিসি সরকার, ওনার পার্সোনাল অনেক জিনিস এখানে ডিসপ্লেতে আছে। এরা হচ্ছে এই মিউজিয়ামে এগুলো সব ডোনেট করেছেন। অগাস্ট 1947 যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ওই দিনের ফ্রন্ট পেজ নিউজ পেপারের অনেকই নিউজ পেপারের ফ্রন্ট পেজগুলো এখানে ডিসপ্লেতে আছে। বেঙ্গল তো ফেমাস ছিল ফর ফ্রিডম ফাইটার্স, অনেক ফ্রিডম ফাইটার্স এবং অনেক নতুন থিঙ্কিং এখানে জন্ম হয়েছে, তাদেরই অনেক ডিসপ্লে আছে এবং তাদের হ্যান্ড রিটেন নোটস এবং জেল থেকে যে চিঠিগুলো ফ্যামিলি মেম্বারকে লিখেছিল এইসব সব এখানে ডিসপ্লেতে পাবেন। সঙ্গে আছে তাদের পার্সোনাল বিলঙ্গিংস এবং ডেইলি ইউজের অনেক আইটেমস, পেন্স, অনেক কিছু। কোনটা? উদ্ধম সিং এরটা, আচ্ছা এটা তো ইয়েতে উদ্ধম মুভিতে দেখেছিলাম এটা। সন্ধ্যা 6টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়ামগুলো বন্ধ হয়ে যায়। তারপর আমরা এখন যাচ্ছি সাউন্ড অ্যান্ড লাইট শোর জন্য। টিকিট হয়ে গেছে 100 রুপিস পার হেড, আর এই শোটা হয় সাউথ এন্ডে। अच्छा, तो चलो ये भी बता दो कि कलकत्ते का सबसे बड़ा विलेन कौन है? इस पर तो मैं एक ऐसे विलेन का नाम लूंगा जिसका कोई नाम ही नहीं। नाम ही नहीं मतलब? 1989 में लगातार 6 महीनों तक एक अनजान व्यक्ति रात के अंधेरे में सड़क पर सोते हुए 13 बेघर लोगों का पत्थर से खून करता है। मीडिया ने उसे नाम दिया स्टोन मैन। नहीं 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 नहीं, इतने भयानक किस्से से इतिहास। সত্যি তো তাই, মাঝে মাঝে মনোটোনাস এবং রুটিন লাইফ থেকে একটু দূরে সরে আসতে হয়। ফ্যামিলির সঙ্গে একটা আনপ্ল্যান যদি একটা ভালো দিন কাটে তার থেকে ভালো তা কিছু হয় না। তার জন্যই আজকের দিনটা একটা ওই রকমই একটা মেমোরিতে হয়ে থাকবে। আশা করি আপনাদেরও ব্লগগুলো দেখতে ভালো লেগেছে। কিছুদিনের মধ্যে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব আনন্দে থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।